ভিডিও তো আমি করতেছি। হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করে রাখেন। আমরা রাখছি, আপনি রাখেন। রাখিছেন না? হ্যাঁ, আপনি তো আলাউদ্দিন ভাই না? হ্যাঁ, কাপড় খুঁজে কাপড় কিনে আসছো, আমারও লাগেনি। কাপড় খুঁজছি, আসছো, আমার লাগেনি। আমি যেটা বলি সেটা শুনে থাকে। আপনি রাত্রেবেলায় আপনার আম্মার লাশ এখানে নিয়ে আসছেন? হ্যাঁ, আমি গানে নিয়ে আসছি। কেন নিয়ে আসছেন? এটা কি ঠিক নিয়ে হয়েছে? আসছি, আমার মনে চাইছে আমি ঘরের ভিতরে মাটি দিয়ে জানা আমি কবর দেয়ারাত করবো, সবসময় মার কবর দেখবো। এইটা কি ধর্মীয় বিধান আছে আপনার কোথাও? নেই, আমি রাখি। আপনি রাখবেন, কেন রাখবেন? এটা তো আমি রাখি যে আমার মনে চাইছে। মনে চাইলে তো করা যাবে না এগুলো। এটা আমি দোকান ঘর বাঁধ দিতে, দোকান ঘরে ফাঁকা ঘর, দোকান ঘর বাঁধ দিতে, একখান ঘরে আমি আমার মার। ঠিক আছে, কিন্তু এটা তো ঠিক না। এটা ঠিক করছেন আপনি? আমার আশা ছিল যে আমার মারে মরার ভরে ঘরে মধ্যে মাটি দেবো, তাই আমি যে কোনো অবস্থায় দিছি। ওরা জ্ঞান সৃষ্টি করতো, আনবার ছুয়া আনতে দিত না, তাইতে আমি রাত্রি নিয়ে আইছি, চুরি করে নিয়ে আইছি। একা একা নিয়ে আসছেন? একা একা নিয়ে আইছি। এখানে মাটি দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছি ঘরের ভিতরে। চলেন তো দেখি কোথাও মাটি দিচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, হঠাৎ করে ঘটে গেল একটা বিস্ময়কর ঘটনা, যেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আলাউদ্দিন ভাই, উনি যে ঘরে ওনার মায়ের লাশ কবরস্থান থেকে উঠিয়ে নিজের ঘরে দাফন দিয়েছেন, আমি সেখানে যাওয়ার চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার্স, তালা খুলছে উনি। আস্তে 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 আপনারা যান না, আস্তে 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 আস্তে। এই যে সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে ওনার ঘর। আলোটা দাও, তার আলোটা। এটা লাইট জ্বালানো যায় জায়গায়? মুসলমান আইন সম্মানিত ভিউয়ার্স, কিছু নিয়ম কানুন আছে, আবারও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সেই আইন অনুযায়ী এই হচ্ছে আলাউদ্দিন ভাইয়ের আপনার কি মায়ের কবর, যে কবরটা উনি নিজেই শরিয়া মোতাবেক আমার মনে ঠিক হয়নি, তারপরেও আমার মনে চাইছে আমি কই নিয়ে আইছি। আচ্ছা, দেশে একটা আইন আছে, রাষ্ট্রীয়ভাবে আইন আছে, সেই অনুযায়ী কি ঠিক আছে? সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা কোনো এখানে ভিড় করছেন। ঠিক হয়নি, তবে আমার মা আমার মনে চাইছে আমি এইভাবে নিয়ে চলে আসছি, নইলে এরাই সব আটক বাধা করছে। আচ্ছা, আমি আপনার কাছে দু একটা প্রশ্ন করবো, ঠিক আছে? আপনি উত্তর দিবেন তো? হ্যাঁ। আপনার আম্মা মারা গেছে কত আগে? আমার মা মারা গেছে শনিবারের দিন। শনিবারের দিন আপনি সেখানে উপস্থিত ছিলেন? হ্যাঁ, ছিলাম। এই লাশ দাফন করার সময় ছিলেন সেখানে? না। কোথায় ছিলেন আপনি? আমার মোটে কোন সময় কোনো কাজে লাগেনি। আপনি তো উপস্থিত ছিলেন সেখানে, তাই না? হ্যাঁ, সাইডে ছিলাম। আচ্ছা, কবর খুঁজতে যাওয়ার সময় এই রাস্তার সাইডে বসা ছিলাম, এই রাস্তাতে যাচ্ছে লোকজন, কবর খুঁজছি। ওই যে যার নাম করছে আমার ছেলে, সেও যাচ্ছে, তারও সেও ডাক দিইনি, আর ভাই বিরাদাররাও ডাকিনি। আচ্ছা আচ্ছা ভাই বিরাদারকে কইছি, কয়েছে তোরে খোঁজ করে বেড়াবো। আচ্ছা, আপনি এই আপনার আম্মাকে কখন নিয়ে আসছেন এখানে? আমি এখানে রাত কয়টায় নিয়ে আসি তো বলতে পারি না, তবে গত রাতে নিয়ে আসছেন? হ্যাঁ, এই যে রাত, এই রাত্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এই মাটি দিয়ে ওই কাপড় জোড় বালতিতে দিয়ে চলে গেছি। আমার অযথা খিদে লাগে গেল, এইবার একটা দান করে দানা সরি করে আচ্ছা আচ্ছা। ওইতে খাওয়া করে আইলাম, রাত্রি আর খাইনি। আমার এই রাত্রি এই সারা রাত এইভাবে কাটিয়ে দিচ্ছি, অযথা খিদে লাগিল। তা বাজারে গেলাম খাতি, ওই কাপড় চোপড় দা দিয়ে ওইভাবে বালতিতে ভিজে রেখে। আচ্ছা আচ্ছা। আপনি এখানে একা একা কবর দিচ্ছেন এখানে? হ্যাঁ, একা একা দিন। কেউ ছিল না আপনার সাথে? না, তা ওই সাবল কান্দে কুদাল নেই আমার কোনো। এই এক সাবল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। একাই ছিলেন? একাই ছিলাম। আচ্ছা। আর ওইতে ডাইরেক্ট কাটতে খুঁজছিলাম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে ওনার মায়ের সে কবর, যে কবরটি উনি নিজে হাতে একটা সাপল দিয়ে এখানে দাফন করেছেন।